আমি শিমের পকোড়া করব। শিমটাকে একটু জল নুন দিয়ে ফুটিয়েছি, তার মধ্যে শিমটাকে ফেলে দিয়ে রেখেছিলাম। এইবারে শিমগুলোকে আমি পুর ভরে নেব। এটার মধ্যে এই দেখো এরকম করে একটু চিড়ে নিয়েছি, নিয়ে এবারে এর মধ্যে পুর ঢুকাবো। এই যে একটু একটু করে পুর ঢুকিয়ে দেব। বেশি দেব না। এটা হচ্ছে এই পুরটা করে রেখেছি। একটু সয়াবিন গরম জলে ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম। তারপরে এর মধ্যে একটু কড়াইতে নেড়েছি। সয়াবিনটাকে পেস্ট করে নিয়ে কড়াইতে পেঁয়াজ, লঙ্কা, একটু রসুন, একটু আদা দিয়ে এটাকে নেড়েছি। সঙ্গে একটা আলু গ্রেট করেও দিয়েছি। এই যে এরকম করে নিলাম, নিয়ে এবারে এটাকে একটু কর্নফ্লাওয়ারে মাখিয়ে নিলাম। এটাকে মাখিয়ে রেখে দিলাম। সবগুলো এইভাবে ভরে নেব, তারপরে দেখাচ্ছি। দেখো এখানে ডিম দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা একটু দিলাম। একটা ডিম দেব, একটা ডিমও হবে না। একটু নুন দিলাম, হবে না। দেখো এইটাকে এবারে আমি এপিট ওপিট করে লাগিয়ে নেব। নিয়ে এইখানে ব্রেড ক্রাম্ব রাখা আছে, এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে তারপরে ভাজবো। এটাকে এরকম করে লাগিয়ে নিলাম। এটাকে এরকম করে দিয়ে এবারে আমি ভাজতে দেব। এই যে আমার তেল বসানো আছে, করে ভাজবো। একটু ভাজতে দিয়ে দিলাম। এইটা ও হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে রে, তেলটা গরম হয়ে গেছে খুব। এটাকে দেখো আমার ভাজা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো এই ভাজাটা? এইবারে ডালের সঙ্গেও খেতে পারো, শুধুও খেতে পারো শিমের পকোড়া এইভাবে। আমাকে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিও আমার এই শিম পকোড়া কেমন লাগলো। এখন রাখি, আবার অন্য কিছু নিয়ে আসবো। টাটা।